গুড মর্নিং সবাইকে। আমি কিট্টুর মাম্মাম। আজকে সকালে উঠেই আমার মেয়ে বলছে ছাড়ি ছাড়ি, তো ওর ভাষা বুঝে ওকে ওড়না দিয়ে শাড়িটা পরিয়ে দিলাম। কিছুক্ষণ ঢং দেখালো, আয়নার সামনে গিয়ে নাচানাচি করলো। তারপর ওর পাপা অফিসে বেরোলো আর আমরা দুজনে গেলাম ফ্ল্যাটের নিচে সবজি কিনতে। সবজি কেনা শেষ। আমার মেয়ের এই একটাই অভ্যাস, কিছুতেই ক্যারি ব্যাগ অন্য কাউকে দেবে না, শুধু ও নিয়ে উঠবে ওপরে। ওর পাপার সাথে ফুল কিনতে গিয়েও এটাই করে। ঠিক সেটা না হয় কোনো দিন ভিডিও করে দেখাবো। এবার ঘরে ফিরতে গিয়ে নিচে এক দাদার সাথে দেখা। তখন উনি কিছুতেই ওপরে যাবে না, দাদাকে নিয়ে যাবে ও ঘরে। তারপরে আরেক দাদা এলো। আমার মেয়ে দুই দাদাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিল। আসলে আমাদের ফ্ল্যাটের সব থেকে ছোট তো ও, তাই সব দাদা দিদিদের খুব প্রিয় কিট্টু। যাই হোক, এবার দুপুরের কিট্টুর খাওয়ার সময়। আপাতত খাওয়া ফিনিশ করে কিট্টু এখন রোদ পোহাচ্ছে আর পাখিদেরকে আয় আয় করে ডাকছে। জলটা গরম তো, গরম, চেক করে নাও, চেক করে নাও। জলটা কি গরম? তাহলে খেও না। কিট্টু জল খেয়ে জামাটা ভিজিয়ে দিয়েছে, এখন কিট্টু ঘুমো করতে যাবে। ঘুমো করবে তো? করবে তো ঘুমো? গুড গার্ল। তুমি ঘুমো করবে না কেন? চলো এবার আমরা ঘুমো করবো। ছোট বেবিটার কি ঘুমো কমপ্লিট হয়েছে? ওই ছোট বেবিটা। এই যে কিট্টু এখন কর্নফ্লেক্স আর দুধ খাবে আর সাথে খেলু করবে আর টিভি দেখবে। এরপর বেলের আওয়াজ পেয়ে কিট্টু দৌড়ে দৌড়ে গেল গেট খুলতে, কারণ ও জানে পাপা অফিস থেকে আসার টাইমে কিট্টুর জন্য নয় কেক নয়তো চাউমিন, কিছু তো একটা পাপা নিয়ে আসবেই। হ্যাঁ, ঠিক দেখেছে, পাপা ওর জন্য কেক নিয়ে এসছে। এখন তাড়াতাড়ি গেট খুলে পাপাকে ডাকছে, পাপা আয়, পাপা আয়। তারপরে পাপাকে দেখে পাপা আর কিট্টু দুজনে মিলে একটু নাচু নাচু করে নিল। আমার মেয়ে কেক খেতে ভীষণ ভালোবাসে। এরপর কিট্টুর ডিনারে ছিল আজকে ডাল আর ভাত, কারণ ও সন্ধেবেলায় কেক খেয়েছিল, তাই সিম্পল ডাল আর ভাত দিয়ে ওকে রাতে ডিনারটা কমপ্লিট করিয়ে দিলাম। এখন পাপাকে ঘুমো পাড়িয়ে দিচ্ছে। তুমি পাপাকে ঘুমো পাড়িয়ে দিচ্ছ? তারপর তুমি ঘুমিয়ে পড়বে তো? আচ্ছা, এই হলো কিট্টুর বিছানার সেটআপ। কারণ কিট্টু খুব শান্ত, খুব ভালো মেয়ে, ওর জন্য কিট্টুকে এইভাবে চারিদিক থেকে আমরা ঘিরে তারপরে ঘুমো পাড়াই। সবাইকে টাটা বাই বলে দাও। গুড নাইট ফ্রম কিট্টু। আর কিট্টু বলেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে।